মাশাল্লাহ মাশাল্লাহ, আমি নিজে রান্না করেছি, তারপরেও আমার হাতের রান্না যে এত মজা হবে আমি তো চিন্তাই করি নাই। এই যে দেখো, আমি বাটিতে করে বেড়ে নিতেছি রুই মাছের পেটি দিয়ে আর টুকরা দিয়ে বেগুন আলুর সবজি। এখন আমি কিভাবে বানালাম দেখিয়ে দিতেছি। এখন এই যে 2 পিস পেটি নিছি আর 2 পিস পিঠের মাছ নিছি। এখন এই তো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে যে কড়াইতে তেল দিয়ে দিব। আগেই বসিয়ে দিছি কড়াইটা। তারপরে এখন এক এক করে মাছগুলা দিয়ে দিতেছি। মাছগুলা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব মাছগুলা সুন্দর করে। ভাজা একটু বেশি হইলে মাছগুলা খাইতে ভালো লাগে। এই তো উঠিয়ে নিতেছি একটা একটা করে মাছের টুকরাগুলো উঠিয়ে নিয়ে সুন্দর করে আবারও যে আলুটা ভেজে নিতেছি। আলু আর বেগুন দুটাই ভেজে নেব। ভেজে নিলে তরকারি সবজিটা অনেক মজা হয়। এই তো দেখো, ভাজতে ভাজতে লাল করে ফেলবো, একটু বাদামি বাদামি কালার হয়ে গেলে তখন উঠিয়ে নেব। এখন এই যে বেগুনটাও একটু ভাজা নেব। ভাজা হইলে পরে বেগুন ভাজা নিয়ে রান্না করলে অনেকটা টেস্ট হয়। টেস্ট মানে তরকারি সবজিটার টেস্টই পাল্টিয়ে যায়। বেগুন আলু সবজি তো সবাই মনে হয় খাও, অনেকটা মজা হয়, অনেকটা ভালো লাগে খাইতে, এত টেস্ট হয়। আমি এইভাবে আর কখনো রান্না করি নাই, রান্না করছি এইভাবে, রেসিপিটা ট্রাই করলাম আর একটু ভিডিও করে রাখলাম যে সবার সাথে একটু শেয়ার করে দেই। এই তো আমি পেঁয়াজ একটু কাঁচামরিচ দিয়ে ভাজে নিতেছি। বরফ করা পেঁয়াজ কাইটা ডিপে রেখে দিয়েছিলাম, তার জন্য তো দলা ধরে রয়েছে। এখন এই যে জিরা মশলা, রসুন, পেঁয়াজ বাটা ওইটা দিয়ে দিচ্ছি। এখন হলুদ মরিচ জিরা এগুলাও সব দিয়ে দিলাম। এই যে একটু গরম মশলাও দিয়ে দিলাম। কষানোর সময় লবণটাও দিয়ে দিছি। লবণ না দিলে মজা তো যত কিছুই দাও তাতে কোনো লাভ নাই, মজা হবে না। যত কিছুই দাও মজা হবে না লবণ ছাড়া। এই তো এই মশলাটা আমার কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিছি। এই পর্যায়ে যে আমার ভিডিওর সাথে আছো সুন্দর করে একটা লাইক দিও। আর যদি রেসিপিটা ভালো লাগে পুরাটা দেখে কমেন্ট করে জানিও, তোমাদের পরিবারেও আমি চলে যাব। এই তো রেসিপিটা আমি এইভাবে রান্না করলাম, একটু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে রান্না করে একটু করে পানি দিয়ে দিছি। পানিটা একটু গ্রেভিটা একটু থাকবে, ঝোল 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 মানে গা মাখা ঝোল থাকবে, এরকম করে রান্না করলাম। রান্নাটা কেমন হয়েছে জানিও কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে তাহলে লাইক দিও, আর একটা ডাবল লাইক দিয়ে দিও। এই তো আমি কিছুক্ষণ রান্না করার পরে এখন ধনিয়া পাতা দিয়ে দিতেছি। ধনিয়া পাতা দিলে আরও একটু মজাটা বেশি লাগে। আমি এখানে টমেটো ব্যবহার করি নাই, টমেটোর কথা মনে হয়েছিল যে টমেটো দিলে টেস্টটা অন্যরকম হয়ে যায়। এখন একটু লবণ চাইকে আমি দেখবো কেমনটা হয়েছে। অনেকটা মজা হয়েছে, সুন্দর টেস্ট হয়েছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।